বাজারে চলছে পেঁয়াজ বেচা বিক্রি আমদানি ব্যাপক মিলছে না বাজারে পেঁয়াজ বিক্রি করে ন্যায্য দাম কৃষক পরে বিপাকে এলসি নিয়ে কি বলতে চান কৃষক সেটাই আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দেশে আগের থেকে আজকে পর্যন্ত কৃষকদের উন্নতিটা কেমন হয়েছে? আপনি তো একজন কৃষক, এটা জানাবেন। ভাই, কৃষকের তো উন্নতি নাই বললেই চলে। কৃষকের অবনতি, কৃষকের উন্নতি নাই। হাই হ্যাঁ, কৃষক যা করতেছে টোটাল সব মিলিয়ে অবনতি। কৃষক ধান করতেছে, ধানের মনে 1,000 টাকা। এই যে পেঁয়াজ করছে, পেঁয়াজ কি করলো, ইন্ডিয়ার পেঁয়াজ আইয়া দেশের পেঁয়াজের একটা মাইর খাওয়াইয়া দেশের আমদানি হয়ে গেল। পেঁয়াজ থামিয়া থাকলো, এখন আপনার দেশের পেঁয়াজের অবস্থা খারাপ, দাম ভালো না। এখনো দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, যে পেঁয়াজ দেশে আছে জি, এই পেঁয়াজ থাকতেই আপনার হালি পেঁয়াজ চলে আসবে। আচ্ছা আচ্ছা কিন্তু এই পেঁয়াজ থাকতেই যখন হালি পেঁয়াজ চলে আসবে, হালি যেই পরিমাণে লাগাইছে জি, ওই হালি পেঁয়াজ তো আপনার প্রচুর প্রচুর আমদানি হইব, অনেক বেশি লাগাইছে। অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক বেশি এতে লাগাইছে, কিন্তু ভাই পেঁয়াজ তো রোপণ করেছে ঠিকই, হ্যাঁ। উৎপাদনের হার আগের থেকে এখন বাড়ছে না কমছে? উৎপাদনের হার বাড়ছে। হার বাড়ছে। কৃষকদের মানে আগ্রহী উৎসাহ কেমন বাড়ছে আগে থেকে? নতুন নতুন কৃষকরা তো দেখতে পাচ্ছি এবার অধিকাংশ শিক্ষিত কৃষক, সবই শিক্ষিত, হ্যাঁ, কেউ অনার্স মাস্টার্স কমপ্লিট চাকরি বানিয়ে থেকে কৃষি পণ্যের দিকে ঝুঁকে গেছে। আমি দেখেছি গতকাল হ্যাঁ, ঢুকছে। কয়েকজনের সাথে আমি কথা বলেছি। আহ, এখনকার কৃষকরা একবার যে মূর্খ তা না, না, সবাই কিছু না কিছু বুঝে। ঠিক আছে। কিন্তু হয়তো আগের কৃষকরা আমাদের ওরা হয়তো ঠিকমতো সবকিছু অভাবে ছিল, সবকিছু বুঝতে পারে নাই। কিন্তু বর্তমান এখন যারা কৃষক তারা তো বুঝে যে এই জেনারেশনে আসলে পেঁয়াজ কীভাবে আমদানি করতে হবে, পেঁয়াজ পিছনে কি কি লাগবে। কিন্তু সেই কৃষকেরও একই প্রশ্ন আমার কাছে দিয়ে গেল, ভাই সার বিষ কীটনাশকের দাম বেশি, কৃষি পণ্য আবাদ করতে গেলে সব কিছুর দাম বেশি, ঠিক আমাদের পণ্যটা ফলন পরিপূর্ণ হয়ে বিক্রি করতে গেলে দাম কম। এটাই, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, যখন বিক্রি করতে আসি তখন দাম কম। আমারই একই কথা। কারণ এইটাই, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, ওই বিক্রি করতে আইলে কৃষকের পণ্যের মূল্যও কম। ঠিক আছে, এজন্য কৃষক ক্ষতিগ্রস্ত ভাই। আচ্ছা 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 আচ্ছা, এদিকে এলসিতে ক্ষতি কি পরিমাণ হয়েছিল আপনাদের? এলসিতে তো প্রচুর ক্ষতি হয়েছে। এলসি যদি ওই সময় এলসি যদি না আসতো, দেশের বাজারটা 50 টাকার মধ্যে, 50-60-এর মধ্যে থাকতো, তাহলে আমরা ন্যায্য দামটা পাইতাম, কৃষকও বাঁচত, দেশের মানুষেরও বেশি দাম হইতো না। কারণ 50 টাকা সব জিনিসের যে দাম, ওই দাম যদি হিসাব করেন, 50 টাকা 60 টাকা পেঁয়াজের দাম বেশি না। তাইলে যদি না আসতো এলসিটা, তাইলে 50 টাকা 60 টাকার মধ্যে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সে এলসি যেতে এলসি এখন নাই, কিন্তু এখন কত বিক্রি চলছে? এখন ওই যে 35 টাকা 36 টাকা, উপরে 37 টাকা বিক্রি চলছে পেঁয়াজ। পেঁয়াজ। আচ্ছা, আপনাদের গ্রামের বাজার কত চলছে? গ্রামের বাজারে চলছে 1300-1400 টাকা মন। 1300-1400 টাকা পার মন চলছে। হ্যাঁ, মানে এটা কি আজকের জন্য বিক্রি চলছিল? হ্যাঁ, আজকের জন্য। আচ্ছা 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 আচ্ছা। আর আপনাদের যে কৃষকরা যারা পেঁয়াজ নিয়ে আসে মার্কেটে, হ্যাঁ, এই প্রতি কেজিতে খরচ কত টাকা পড়ে? খরচ আপনার একবারে মাঠ থেকে যদি ঢাকা পর্যন্ত শুরু করে, কেজিতে 2 টাকা খরচ। বিক্রি আড়তদারি নিয়ে কেজিতে 2 টাকা, 2 টাকা 20 পয়সার মতো খরচ হয়ে যায়। আর যারা পাবনা থেকে আনে তাদের? তাদের হয়তো আমরা ওই লাইনে আনি না, ভাড়া বুড়া কেমন জানি না। আমরা আমাদেরটা বলতে পারি, আমরা তো কাছে, জি জি, এই যে, পদ্মা সেতু পার হইলি আমরা। জি এই জি। জন্য আমরা কাছে, আমাদেরটা আমরা বলতে পারি, তাহলে তাদেরটা তাদের হবে বলা 4 যাবে টাকা না। 5 টাকা তাদের। তাদেরটা আমরা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। আহ, এখন যে কৃষি আবাদের দিকে যে ঝুঁকিপূর্ণ দিয়েছেন, আপনি আবাদ বলেছেন ভালো, ফলন বলেছেন ভালো হয়েছে, এবং যেমন সার বিষ কীটনাশকের দাম বেশি বলেছেন, এলসি বাজার আসার জন্য ক্ষতি হয়েছে, কিন্তু টোটাল এই সমস্ত অভিযোগগুলো তো আপনাদেরই। হ্যাঁ, আমাদেরই। এই নতুন সরকার যে আসবে তাদেরকে আপনারা কি বলতে চান এই অভিযোগগুলো নিয়ে? আমরা বলতে চাই যে নতুন সরকার যেই আসুক না কেন, সে যেন আমাদের কৃষির ওপরে একটু নজরদারি রাখে, যে কৃষক কেমনে ভালো থাকবে, কি এই সার কীটনাশকের দাম কেমনে কম রাখা যায়,
এই ভারতের মাল হয়তো আনা যাবে না, কৃষক বাঁচাইতে হইলে এরকম কিছু ইয়ে আছে যে কৃষি যে পণ্য লাগে ওটার মধ্যে সরকার কিছু ভর্তুকিও যদি লাগে, হয়তো সরকার যেন কৃষকের উপর নজরদারি রাখে। তা তো অবশ্যই। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট দিয়ে ফেলেছি আসলে, এতটুকু চাই নাই, তো যাই হোক হয়ে গেছে। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখ।